ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সদ্য সাবেক মেয়র তাকজিল খলিফা কাজল এলাকায় কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব। স্থানীয়দের অভিযোগ, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান কাজল চাঁদাবাজি, জমি দখল, স্বর্ণ চোরাচালান সহ নানা অপকর্মের মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়েছেন। সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ এই সাবেক মেয়র সরকার পতনের পর থেকেই পলাতক। আখাউড়ার আলোচিত এক নাম তাকজিল খলিফা কাজল। পৌরসভার সদ্য সাবেক এই মেয়র পুরো উপজেলা জুড়েই গড়ে তুলেছিলেন নিজস্ব এক সাম্রাজ্য। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ নেতা কাজলের নানা অপকর্মের খবর জানা ছিল সবার, কিন্তু ভয়ে মুখ খুলতে সাহস পেত না কেউই। তবে সরকার পতনের পর মুহূর্তেই ভেঙে পড়ে কাজলের সাম্রাজ্য। বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে বাড়ির পেছনের পুকুর সাঁতরে পালিয়ে যান এই জনপ্রতিনিধি। 2012 সালে উপনির্বাচনে প্রথমবারের মতো আখাউড়া পৌরসভার মেয়র হয়ে যেন পেয়ে বসেন আলাদিনের চেরাগ। এরপর দ্বিতীয় ও তৃতীয় দফায় মেয়র নির্বাচিত হওয়ার পর হয়ে ওঠেন আরও বেপরোয়া। পরিবহন, আখাউড়া স্থলবন্দর সহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি, নিয়োগ ও বদলি বাণিজ্য, স্বর্ণ চোরাচালান, মাদক কারবার সহ নানা অপকর্মের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক বনে যান কাজল। একাধিক বাড়ি, রাজধানীতে বেশ কয়েকটি ফ্ল্যাট সহ উপজেলা জুড়ে তার দখলে 2000 শতকেরও বেশি জমি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভুয়া দলিল করে জমি দখল, ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি কেনার অভিযোগও রয়েছে কাজলের বিরুদ্ধে। এরা ভুয়া দলিল করে আমার জায়গা নিয়ে গেছে, আগুনে ফুরা টুরা সবকিছু নিচে নেওয়ার পরে তার নামে দলিলপত্র করে নিয়েছে। এরা বাংসুর কইরা তার বাহিনী দিয়া সে দখল করে নিছে এবং আমাদেরকে মিথ্যা মামলা দিয়া আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিয়ে সেটা আমাদেরকে সরাইছে। শত শত মানুষ আছে যে তাদের জায়গা এইভাবে তা জোর করে মানে তার নামে দলিল করে নিয়ে নিয়েছে। 2-5টা বাড়ি করছে আগর তো ঢাকা ফ্ল্যাট কিনছে। সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন কাজল। তিতাস নদীর বালুমহালের নিয়ন্ত্রণও ছিল তার হাতে। নির্বিচারে বালু তুলে কামিয়েছেন কোটি কোটি টাকা। এই জায়গাতে তারা সিন্ডিকেট করে বালুর ব্যবসা থেকে ধরে এমন কোনো হেন কাজ নাই যে তারা করে নাই। চাঁদাবাজি থেকে শুরু করে দোকানপাট, জায়গা দখল, এদের প্রধান কাজ ছিল এইগুলা। ভারতীয় সীমান্ত ঘেঁষা চাঁদপুর গ্রামে কাজলের বাংলো বাড়ি। এলাকাবাসী জানান, প্রায়ই দলবল নিয়ে এখানে রাত কাটাতেন তিনি। রাত ভর চলত গান বাজনা, আনন্দ ফুর্তি। অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় স্থানীয় একজনকে হত্যার অভিযোগও আছে কাজলের বিরুদ্ধে। বিষকানি নিয়ে বাংলোটা, এটা আখাউড়া প্রভাবশালী যে মেয়র, এই মেয়র এটা এই জায়গাটার মালিক। কালো গাড়ি দা মেয়ে লোক আনছে, আইনা সারা রাত গান বাজনা করছে, মদ খাইছে। আমার জামাই এনে প্রতিবাদ করতো, এই কারণে আমার জামাইরে ষড়যন্ত্র করে মারাই লেছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ ছিলেন কাজল। এলাকার লোকজনের অভিযোগ, সেই সুবাদেই অপকর্মগুলো করেও বহাল তবিয়তেই ছিলেন সাবেক এই মেয়র। আমরা মেয়রের কাছে যাই, আনিসুল হকের কাছে যাই যে আমাদের জায়গার একটু সমস্যা, আপনারা এটা দেখে দিন। ওনারা সমাধান না করে আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি তারা দলিল করে নিয়ে নেয়। আমার জায়গার মধ্যে স্কুল করছে আইনমন্ত্রী বাপের নামে, স্কুল করে সেটা লেখছে প্রতিষ্ঠাতা কাজল। মন্ত্রী মহোদয়ের হেমতার বইয়ে আমার নিজেরও দোকানপাট ভাঙছে। কাজলের সম্পত্তির হিসাব চেয়ে এরই মধ্যে স্থানীয় সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুদক। তাকজিল খলিফা কাজল এবং স্ত্রীর নামে আখাউড়া সাব রেজিস্ট্রি অফিসে কতটি দলিল হয়েছে এ বিষয়ে দুদক থেকে একটি চিঠি এসেছে তদন্তের জন্য। তদন্ত কার্য বর্তমানে চলমান রয়েছে। সরকার পতনের পর নিঃসন্তান কাজলের পাশাপাশি তার স্ত্রী সহ নিকট আত্মীয়রাও আত্মগোপনে। বিস্তর অভিযোগের বিষয়ে তাই অভিযুক্ত কিংবা তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। জাহিদ হাসান, যমুনা নিউজ।